تذكر يوما كنت تعانق دمعة الفكر تناجي الله في صبر وترجو رحمة এই জন্য আমরা সবাই একবার আল্লাহর প্রশংসা আদায় করি আলহামদুলিল্লাহ। কোরআন পাকের ভিতরে আছে এই আল্লাহর প্রশংসা যদি গোটা পৃথিবীর যত পানি আছে সমস্ত পানিতে যদি কালি বানানো হয় এবং গোটা পৃথিবীতে যত গাছ বৃক্ষ আছে যদি কলম বানানো হয়, তারপরে যদি আল্লাহর প্রশংসা লেখা আরম্ভ করা যায়, মানে কাল কিয়ামত পর্যন্ত লিখলেও আল্লাহর প্রশংসা লিখে এবং আদায় করে শেষ করা অসম্ভব। এই জন্য আমি তো বেশি কোরআন হাদিসের ব্যাখ্যা জানিও না, আর এখানে বহুত বড় বড় ওলামায়ে কেরাম আছে। আমি অল্প সময়তেই একটা কথা বলবো। যাই হোক, এই জন্য আমরা সবসময় আল্লাহর প্রশংসা আদায় করার একটা ভালো একটা পন্থা, ভালো একটা শিক্ষা হইল কি, যে আপনি এই যে মসজিদে আসছেন, বাড়ি থেকে যে সময় মসজিদে আসার পর আপনি মসজিদে আসলেন, আসার পর আপনি একবার আলহামদুলিল্লাহ করে নিন যে আল্লাহ আমাকে মসজিদে আনলো। মসজিদ থেকে বাড়িতে যে সময় যাবেন, বাড়িতে পৌঁছার পর আপনার বিবি বাচ্চা মা বাবাকে দেখার পর আপনি ওই সময় একবার আলহামদুলিল্লাহ করে নিন। যে কি, যে হয়তো রাস্তাঘাটে বিভিন্ন অ্যাক্সিডেন্ট, এনসিয়েন্ট দুর্ঘটনা থেকে আল্লাহ আপনাকে সহি সালিম হিফাজতে আপনাকে বাড়িতে পৌঁছে দিয়েছেন, এবং যে সময় আপনি এখান থেকে নিয়ত করলেন যে আমি বয়গাঁও যাব, বয়গাঁও মার্কেটে বা দোকানে পৌঁছার পর আপনি আলহামদুলিল্লাহ করে নেন যে আমাকে আল্লাহ বিভিন্ন মুসিবতের থেকে এখানে পৌঁছাইছে, আলহামদুলিল্লাহ। এই যে একটা আল্লাহর প্রশংসা, একটা হাদিসে আছে যে আপনি হওয়ার হালতে যে সময় আপনি যে জায়গায় যে পৌঁছিলেন সহি সালিম, কোনো অসুবিধা নেই, কোনো বাধা নেই, বালা মুসিবত নাই, আপনি ওই সময় আল্লাহর প্রশংসা আদায় করে দিন। বুঝাইছে? এই জন্য আমরা যাতে সবসময় যাতে আল্লাহর প্রশংসা আদায় করি। আমি দোয়া সম্পর্কে অল্প সময় কথা বলবো, আমাকে টাইমও দিয়ে আছে 20 মিনিট। এই যে দোয়া, আমরা যে দোয়া করি, এই দোয়া সম্পর্কে আমার টপিকটা একটু বেলেগ ধরনের হয়। বিভিন্ন আলেম ওলামা বিভিন্ন টপিক মওযু বিভিন্ন বিষয় নিয়ে বয়ান করেই থাকে। আমি আজকে দোয়া সম্পর্কে দুই একটা হাদিস ও কোরআনের থেকে বলবো ইনশাআল্লাহ। তো সময় নেই, শর্টকাটে করি। যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের ভিতরে বলছেন ইন্না রাব্বিল সামিউদ দুআ। যারা উলামা কেরাম আছেন ওনারা খুব সুন্দর ভাবে বুঝবেন যে এখানে ইন্না রাব্বিল সামিউদ দুআ, আল্লাহ কোন দোয়াকে রদ করে না, কোন দোয়াকে কবুল না করে অর্থাৎ থাকেন না। অর্থাৎ কি বুঝাইল যে আল্লাহ তাআলা সমস্ত দোয়া আল্লাহ কবুল করেন, আল্লাহ সমস্ত দোয়া কবুল করেন। এই যে আজকে আমাদের দেখা যাইতেছে সবারই জিন্দেগির ভিতরে দোয়ার ভিতরে মন বসে না। আর এরকম একটা বস্তু যে হাদিস শরীফের ভিতরে আসছে আর দুআ ইয়ানফাউন মিম্মা নাযালা ওয়া মান লাম ইনসিল। আরো হাদিসে আছে যে আর দোয়া মুখুল ইবাদা, যে দোয়া সমস্ত ইবাদতের মগজ। দোয়া এরকম একটা মুমিনের জন্য হাতিয়ার, যে জায়গায় আমি আপনি পৌঁছতে পারবো না সে জায়গায় আমার আপনার দোয়া পৌঁছব ইনশাআল্লাহ। আজকে অনেক মানুষের জিন্দেগিতে দেখা যাইতেছে যে দোয়া আমরা করবারই জানি না, এবং যদি দোয়া করি
দোয়ার ভিতরে কি বলি না বলি আল্লাহ জানা, নিজেই জানে। কিছুগুলো মানুষ এরকম আছে যে ওদিন যে দোয়া করলো আল্লাহর নিকটে, দোয়া শেষ করার পর ওনাকে জিজ্ঞাসা করা হচ্ছে আপনি আল্লাহর কাছে কি চাইলেন, উনি বলবো যে কিছুই নাই, কি চাইলাম আমি তো জানি না। ভাই আসরিক মানুষ এরকম। তো এই জন্য বহু বড় একটা গাফলত, বদ্দিনের একটা এটা আলামত বুঝাইছে। হাদিসের ভিতরে আছে মাল্লাম ইয়াদুল্লাহ ইয়াগযিব আলাইহি, যে মানুষ নাকি আল্লাহর কাছে দোয়া করে না, আল্লাহ ওনার উপরে নারাজ হয়ে যান। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। তো কি কত বড় কথা যে যে মানুষ নাকি আল্লাহর কাছে দোয়া চায় না, আল্লাহর নিকটে দোয়া প্রার্থনা করে না, আল্লাহ ওনার প্রতি নারাজ হয়ে যায়। বহুত আফসোসের বিষয়। আজকে আমাদের দোয়া 30 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট, হাইয়েস্ট জুমার নামাজে 2 থেকে 3 মিনিটের মানে দোয়া করা হয়। দোয়া যত বেশি বেশি আপনি ইবাদতের থেকে যত বেশি বেশি আপনি দোয়া করবেন তো 2 লাভ। দোয়ার 3টা সূরত আছে, বুঝাইছে? খুব মনোযোগ সহকারে শুনবেন। একটা দোয়া হাদিস শরীফের মফহুম, যে সময় কোন মানুষ যখন আল্লাহর নিকটে দোয়া করে সঙ্গে সঙ্গে সেই দোয়া কবুল করে নেয়। আরেকটা দোয়ার সিস্টেম হইল কি, যে আমি আপনি দোয়া করলাম, এই দোয়া কিছু সময় বা কিছুদিন নাও কবুল হতে পারে, কিন্তু এই দোয়ার বদলতে আমার আপনার যদি ইন ফিউচার ভবিষ্যতে যদি মুস্তাকবিলে যদি কোন যদি বালা মুসিবত আসে, সেই দোয়ার বদলতে, সেই দোয়ার বরকতে সেই বালা মুসিবত আমার আপনার জিন্দেগি থেকে দূরে চলে সরাই নেয়। আসে না এরকম যে মানুষ অ্যাক্সিডেন্ট হতে হতে বাঁচি গেল, এরকম আসে না মানুষ? ওই যে দোয়ার একটা আপনার পরিণাম। কোন বুজুর্গ, কোন হুজুরে আপনি কোন সময় বোধহয় আল্লাহর নিকটে দোয়া করছিলেন, ওই দোয়ার ফল আপনাকে ওই দিন দিল। যে মানুষ অ্যাক্সিডেন্ট হইতে হইতে মানে বেঁচে যায়, হয়তো ড্রাইভার চালাইতেছে, পিছন থেকে মানুষ একটা ইন্তেকাল হয়, ড্রাইভারটা বেঁচে যায়। হয়তো ড্রাইভার ইন্তেকাল হয়, মানে পিছনে যায় বসে থাকে, উনি বেঁচে যায়। হয়তো পুরা গাড়ির মানুষ মরে, কিন্তু মনে একজনই বেঁচে থাকে। ওই যে দোয়ার পরিণাম। আরেকটা দোয়া আছে, ওইটা দোয়া হয়েছে কি, ওই দোয়া যেটা আমি আপনি আল্লাহর নিকটে যা কিছু চাইলাম, ওইটার পরিণাম, ওইটার ফল আল্লাহ কিয়ামতের দিবসে আল্লাহ দিবেন আর কি। এই জন্য 3 প্রকারের মুমিনের জন্য লাভ, 3 প্রকারের লাভ। দোয়া কবুল হয় তাও লাভ, না কবুল হইলে তাও লাভ। যদি একবারে বিটের ভিতরে না বললো, 3 নম্বরে তো ইনশাআল্লাহ কিয়ামতের দিন পাবেন। এই জন্য হাদিস শরীফের মফহুম, মানুষ কিয়ামতের দিন বলবো যে আল্লাহ আমি কেন আপনার নিকটে দোয়া চাইনি, কেন লম্বা লম্বা আমি দোয়া কেন করি নাই, আর বুঝাইছে? কেন আমি বহুত সময় দোয়া করিনি? এই জন্য বেশি বেশি আল্লাহর নিকটে চাইতে হবে। হাদিস শরীফের ভিতরে আসে যে সব থেকে আল্লাহ কোন দোয়াকে না পছন্দ করে, যে এরকম দোয়া যে মানুষ আল্লাহর নিকটে দোয়া করলো এবং সে নিজেই জানলো না যে আমি আল্লাহর নিকটে কি ফরিয়াদ জানাইলাম, আল্লাহর কাছে আমি কি চাইলাম। আল্লাহ বলে যে ওকে যেরকম ফাটা ছিঁড়া কাপড় মানুষের মুখের ভিতরে মারে, ওই রকম আল্লাহ ফেরেশতার দ্বারা হুকুম দেয় যে ওর দোয়া ওর মুখের ভিতরে মেরে আসবে। বহুত বড় কথা। এই জন্য দোয়া খুব গিড়গিড়ায়, ইতমিনানের সহিত, খুব দিল লাগায়, ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কানেকশন, সম্পর্ক গড়ে ওই সময় আল্লাহর নিকটে দোয়া করবেন। এটা দুনিয়ার একটা নিজাম। কোন ছেলে যদি মা বাবার কাছে পয়সা চায়, কোনো কিছু খাবার চায়, মা বাবা সহজে কিন্তু দেয় না। যেসব কান্নাকাটি করে ছেলে সন্তান, ওই সব মা বাবাই দেয়। আর কিছু কিছু মা বাবা আছে যে ছেলে সন্তান একটু কান্দুক, কান্দার পরে তারপরে একটু দিব পয়সা, একটু আইসক্রিম যাই কিনা চাই দিব। তো মেরে ভাই দোস্ত বুজুর্গ, হাদিসের ভিতরে আছে যে সময় নাকি আল্লাহর কাছে যদি কোনো বান্দা যদি কান্দে কান্দে যদি আল্লাহর নিকটে চায়, আল্লাহ বলে যে আমি তোকে দিয়ে দিলাম। বুঝাইছে? এই জন্য হাদিসের ভিতরে আছে যদি দোয়ার সময় যদি কান্দার সকল আপনার আসে না, কান্দাও আসে না, দিল কঠোর হয়ে গেছে, পাথরের মতন দিল হয়ে গেছে, তবুও আপনি দোয়ার সময় একটু কান্দার সকলে এখতিয়ার করুন, কান্দার ঢং ধরুন।
ভ্যাকশন মানে যে কান্দার ঢং, হ্যাঁ এরকম মানে কান্দার যেটা আমরা সিস্টেম করি, ওইরকম কান্দার ঢঙ্গেরও আপনার কাছে আল্লাহর কাছে আপনি চাই। হিজ্জাজ ইবনে ইউসুফ, এই হিজ্জাজ না, তো উনি বহুত বড় জালিম বাদশা ছিলেন। হিজ্জাজ ইবনে ইউসুফ উনি কাবা শরীফ তওয়াফ করতে এক অন্ধ উনি আল্লাহর নিকটে দোয়া করতেছেন যে আল্লাহ আমার এই নবী না, এই অন্ধকে আপনি ভালো করে দিন, আমার চোখে জ্যোতি, আমার চোখটাকে ভালো করে দিন। সে জালিম বাদশা দেখতেছে যে আল্লাহর নিকটে দোয়া করতেছে, উনি এসে বলছে যে এই বেটা তুমি আল্লাহর নিকটে কি চাও? আওয়াজ শুনে তো চিনছে যে এটা বাদশা, জালিম বাদশা। উনি বলছে যে আমি আল্লাহর নিকটে আমার চক্ষু ভালো হওয়ার জন্য আমি আল্লাহর নিকটে ফরিয়াদ জানাইতেছি। ওই তুমি কি কনফিডেন্স, হ্যাঁ তোমার আত্মবিশ্বাস আছে কি যে তোমার চক্ষু আল্লাহ ভালো করে দিবে? আমি দোয়া করতেছি আল্লাহ তাআলা ভালো করবো না নাই, যে বেটা যদি দোয়া করতেছ আল্লাহর নিকটে যদি চক্ষু ভালো না হয় তোমাকে আমি কতল করব। এবং কি বাদশা বলছে যে আমি একটা সিকিউরিটি গার্ড দিলাম যাতে পলাইতে না পারে। আরো ফেসে গেছে গা, ও উপায়হীন হয়ে আল্লাহর নিকটে ফরিয়াদ জানাইতেছে, হে আল্লাহ আমি তো প্রথম আপনার নিকটে আমি ফরিয়াদ জানাইতেছিলাম যে আমার চক্ষু আপনি ভালো করে দিন, এখন তো হায়াত মওতের প্রশ্ন এসে গেছে। আল্লাহ তুমি আমার চক্ষু এবাই থাক, তুমি আমার এই জালিমের মওত থেকে তুমি আমাকে হেফাজত করো। আর কি আগে তো চক্ষু ভালো হওয়ার জন্য আপনার নিকটে ফরিয়াদ জানাইতাম, এখন যদি আপনার চক্ষু যদি আপনি ভালো না করেন এই জালিম বাদশা তো আমাকে কতল করে ফেলবো। এই জন্য আল্লাহ এই মওত থেকে আপনি আমাকে বাঁচান। আর কি এইরকম ভাবে গিড়গিড়াইয়ে কান্দার পর উনি বাদশা হিজ্জাজ ইবনে ইউসুফ তওয়াফ করাও শেষ, ওনার চক্ষু আল্লাহ ভালো করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হিজ্জাজ ইবনে ইউসুফ বলছে যে তুমি আল্লাহর নিকটে যেভাবে প্রথম দোয়া জানাইতেছিলা ওইরকম ভাবে তুমি জীবন যদি আল্লাহর নিকটে দোয়া করো তোমার চক্ষু কোনোদিন আল্লাহ ভালো করে দিত না। কারণ দিলের ভিতরে একটা চোট লাগার পর তুমি যে চোট লাগানোর পর তুমি যে সময় নাকি কান্দে কান্দে একবারে নার্ভাস হয়ে খুব দিল লাগে লো লাগে আল্লাহর নিকটে ফরিয়াদ জানাইছে, আল্লাহ আমাকে এই জালিমের থেকে আপনার মওতের থেকে আপনি হেফাজত করেন, আল্লাহ তোমার চক্ষুকে ভালো করে দিয়েছে। দিলের ভিতরে ঠোস পঞ্চলা করে একটা এরকম একটা মানে আবেগিক হয়ে আল্লাহর নিকটে ফরিয়াদ জানাইতে হবে। এরকম না যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া কি কইলাম না কইলাম আমি তো জানলাম না, এরকম না, বুঝাইছে? তো মেরে ভাই দোস্ত বুজুর্গ, দোয়া খুব মনোযোগ সহকারে আল্লাহর নিকটে দোয়া জানাইতে হয়। এই জন্য কিছুগুলো মানুষ হাদিসের মফহুম যে কিছুগুলো মানুষ আল্লাহর নিকটে যে দোয়া চায় আল্লাহ ওনার দিকে তাকায় না। আবার এই কিছুগুলো মানুষ আছে আল্লাহর নিকটে চাওয়ার পর আল্লাহ অনেক খুশি হয়। আর কি এক বুজুর্গ, বহুত বড় আল্লাহর বুজুর্গ ছিলেন, ওনাকে স্বপ্নের মাধ্যমে আল্লাহ বলতেছে যে হে আল্লাহ, ওনার স্বপ্নে আসার পর সেই বুজুর্গ আল্লাহকে জিজ্ঞাসা করে, হে আল্লাহ ইয়া রব্বুল আলামিন আমি কতদিন এইভাবে আপনার নিকটে দোয়া চাবো? আল্লাহ বলতেছে হে অমুক, আব্দুর রহমান ওনার নাম ছিল, যে হে আব্দুর রহমান তুমি যে সময় আমার কাছে চাও আমি খুব খুশি এবং আনন্দ হই, তোমার চাওয়াটাকে অনেক আমার ভালো লাগে, এই জন্য আমি চাই তুমি আমার নিকটে অনেক অনেকবার তুমি আমার নিকটে চাও। বুঝাইছে? এই জন্য আমাদের যাতে এইরকম ভাবে দোয়া করি যাতে আল্লাহ শুনে। আর কি দোয়া যত বেশি করবেন, দাওয়াত খাবার যায় যত দোয়া করবেন, যত নামাজ পড়ার পর নফল নামাজের পরে তাহাজ্জুদের পরে সবসময় দোয়া যত বেশি করবেন ততই মুমিনের জন্য লাভ। এই জন্য দোয়া যদি করেন একটা ওসিলায় দোয়া করতে হয়। বুজুর্গানে দিনেরা লেখছেন যে যে কোনো ওসিলা পেশ করে আল্লাহর নিকটে দোয়া করেন, ভালো ওসিলা। যে আল্লাহ মারুফ ও মশহুর হাদিস বুখারী শরীফের আমরা সবাই জানি, যিনারা উলামা আছে সবাই জানেন যে বনি ইসরাইলের 3 ব্যক্তি ছিলেন। এক জঙ্গলের পাহাড়ের মাঝখানে যাওয়ার পর বৃষ্টির
জন্য আশ্রয় নিলেন ওনার এক গুহাতে, এক গর্ত, একটা মানে গুহাতে আশ্রয় নেওয়ার পর পাহাড় থেকে মানে একটা পাথর খসে আসার পর মানে সেই রাস্তাটা বন্ধ হয়ে গেছিল। সবাই আমরা জানি, শুনছি হাদিসে, তিন ব্যক্তির ভিতরে তিনজনে এক এক ওসিলা করে আল্লাহর নিকটে দোয়া করছিল যে হ্যাঁ আল্লাহ, আপনার সন্তুষ্টির জন্য আমি আমার আব্বা আমার খেদমত করেছি। বহুত লম্বা হাদিস, আমি সংক্ষিপ্ত করতেছি যে আল্লাহ সেই খেদমত যদি আপনি পছন্দ করেন, আল্লাহ আমার এই মুসিবত থেকে আমাদেরকে উদ্ধার করেন এবং এই পাথরকে ইনশাআল্লাহ মানে গুহার থেকে রাস্তায় থেকে ইনশাআল্লাহ সরাই দেন। আরেক ব্যক্তি দোয়া করছিল, আল্লাহ আমাকে খুবসুরত মহিলা জিনার জন্য, খারাপ কাজের জন্য দাওয়াত দিছিল, যে আল্লাহ আমি বলছিলাম ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ আপনাকে ভয় করি, আল্লাহ আপনার ভয়ে আমি সেই খারাপ কাজে আমি লিপ্ত হই নাই, এই কাজটা শুধুমাত্র তোমার ভয়ে আমি করি নাই, আল্লাহ যদি এই কাজটাকে যদি তুমি আমার পছন্দ করে থাকো, আল্লাহ এই ভয় থেকে, এই মানে মুখ থেকে পাথরটাকে একটু সরাইয়ে দিন। অল্প অল্প সরে যায়। 3 নম্বর ব্যক্তি বলছিল যে আল্লাহ আরেক ব্যক্তির আমানত আমার কাছে রাখা ছিল আর কি, সেই আমানতের ভিতরে আমি এই কিঞ্চিত পরিমাণে খেয়ানত করি নাই, আল্লাহ যদি এই কাজটা যদি তোমাকে হৃদায়ার জন্য, তোমাকে খুশি করার জন্য যদি আমি করে থাকি, আল্লাহ আল্লাহ এই মুসিবত থেকে আমাদেরকে উদ্ধার করেন আর কি। 3 ব্যক্তি দোয়া করাও শেষ, এই রাস্তা পাথর থেকে মানে সেই গুহার থেকে পাথরটা অটোমেটিকলি আল্লাহ সরাই দেন। তো যে কোনো একটা ভালো কাজের ওসিলা নিয়ে আল্লাহর নিকটে দোয়া করতে হয়। তা আমরা তো এরকম একটা হতভাগা মানুষ, আমাদের ভিতরে তো ভালো কোয়ালিটি নাই। আছে কি যে ভালো কাজ করছি, এরকম আছে কি আমাদের জিন্দেগির ভিতরে যে অনেক অনেক ভালো কাজ করছি, এরকম কোয়ালিটি, এরকম ইবাদত, ভালো ইবাদত আমার আপনার জিন্দেগিতে বোধহয় নাই আর কি। তো এই জন্য হাদিস শরীফের ভিতরে আসছে যে যদি ভালো কাজের ওসিলা দিয়ে যদি আল্লাহর নিকটে দোয়া যদি না করতে পারো, তাহলে তুমি যে গুনাহগার, সেই গুনার ওসিলা করে নিয়ে তুমি আল্লাহর নিকটে ফরিয়াদ জানাও। বুঝাইছে? বনি ইসরাইলের জামানায় বহুত লম্বা হাদিস, ইবাদতও আমার মুখস্থ নাই, যে বনি ইসরাইলের জামানায় এক গুনাহগার ছিলেন, কানা ফি জামানি মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম শাবুন আতিন মাসকুফিন আলা নাফসিহি। বহুত লম্বা হাদিস, যে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জামানায় এক গুনাহগার ছিলেন, এক নওজওয়ান ছিলেন, মানে উনি এত মানে গুনাহ করতে করতে, সংক্ষিপ্তই কইতাছি, ওনাকে লাশ পর্যায়ে গ্রাম থেকে মানে বাইর করে দিয়েছেন আর কি। ফি খারবাতিন ফি বাহাবিল বালাদি, তাকে মানে সেই গ্রাম থেকে, শহর থেকে মানে দূর করে দিয়েছে আর কি। সে দূরে যাওয়ার পর, জঙ্গলে উড়ানে যাওয়ার পর কোনো সাহারা নাই। হাদিস শরীফের মফহুম, সে ডানে দেখছে, বায়ে দেখছে, চতুর্দিকে দেখছে, কোনো মানুষ সাহারা দেওয়ালা নাই। হঠাৎ করে তার শরীর অসুস্থ হয়, খুব বুখার জ্বর আসে, খুব বেমার পড়ে যায়। আল্লাহর নিকটে ওই সময় দোয়া করছেন যে আল্লাহ, আমি এই দুনিয়ার ভিতরে অত গুনাহগার, গুনাহ করতে করতে আমাকে শহরের গ্রামবাসীরা আমাকে ধাক্কা দিয়ে গ্রাম থেকে বের করে দিয়েছেন। আল্লাহ এই মুহূর্তে আমি বেমার, আপনি ছাড়া আর আমার দ্বিতীয় কোনো মাবুদ নাই। আল্লাহ আপনি যদি আমাকে ক্ষমা না করেন, আর কে আছে আমাকে ক্ষমা করবে? এরকম ভাবে মানে গিড়গিড়ায়, একটু লোম লাগায়, একটু কান্দাকাটি করে সে আল্লাহর নিকটে তওবা করছেন। ওই সময় ফাওহাল্লাহু মুসা, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এইভাবে করার পরে মানে গিড়গিড়ায় কান্দা তওবা করার পরে হঠাৎ করে ফাহাদারাহুল মাউত, তার মউত এসে গেছে। ফাওহাল্লাহু ইলা মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের উপরে আল্লাহ ওহী পাঠাইলেন, হে মুসা, এক ব্যক্তির মানে ইন্না আউলিয়া মিন আউলিয়াই, ইন্না ওয়ালিয়্যাম মিন আউলিয়াই, আমার এক ওলির ভিতরে, ওলিদের ভিতর থেকে এক ওলির ফাহাদারাহুল মাউত, এক ওলির ইন্তেকাল হয়ে গেছে। ফাহযুরহু, তুমি হাজির হও, ফাগসিলহু, এবং গোসল দাও, ফাসাল্লি আলাইহি,
আর এবং ওনার জানাজা নামাজ পড়ো আর এলান করে দাও ক্বালা ওয়ালাকিন কাসুরা ইসয়ানুহু, এবং মুসা তুমি সারা দুনিয়ার ভিতরে এলান করে দাও যদি কোনো মানুষের গুনাহ কাসুরা ইসয়ানুহু, যদি কোনো মানুষের বহু গুনাহ থাকে আর যদি সেই ব্যক্তি সেই ওলির যদি জানাজা নামাজ পড়ে আল্লাহ সমস্ত গুনাহ তার মাফ করে দিব আর কি। হযরত মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে সেই জঙ্গলে যায় হাজির হন এবং কি সমস্ত বনি ইসরায়েলের ভিতরে সমস্ত জায়গায় এলান করে দিলেন যে যদি কোনো মানুষের যদি অনেক গুনাহ থাকে আর যদি সেই সকল মানুষ যদি এই ব্যক্তির যদি ওলির যদি জানাজা নামাজ পড়ে আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিব। সমস্ত মানুষ সেই ব্যক্তির জানাজার জন্য নামাজ পড়ার জন্য সমস্ত হাজির হয়ে দেখে কোন মানুষটা না চাবো যে এরকম একটা জানাজায় শরীক হলে যদি গুনাহ মাফ হয় সবাই যাবো, না নাই যাইতো আরো মাদারুদ্দিন আরো সবাই যাবো যে জানাজা নামাজ পড়লে আল্লাহ গুনাহ মাফ করবো, না নাই সমস্ত মানুষই সেই জানাজার ভিতরে শরীক হন হয়ে দেখে যে সমস্ত মানুষ দেখতেছে যে ওইটা তো ওই ব্যক্তি যে ব্যক্তিকে সে তো ওই নজওয়ান সেই যুবক যে যুবককে আমরা নাকি গ্রাম থেকে বাইরে করে দিছি, সেই জালিম সেই গুনাহগার সেই ফাসিক ফুজুর সেই ব্যক্তি, আমরা যাকে ধাক্কা দিয়ে গ্রাম থেকে বের করে দিছি। হযরত মুসা আলাইহিস সালামকে বলল, হে মুসা কোন ব্যক্তি জানাজা নামাজ পড়ার জন্য তুমি এলান করেছো আর কি, সেটা তো সেই ব্যক্তি। হযরত মুসা আলাইহিস সালাম বলল, হ্যাঁ নিশ্চয়ই তো সেই ব্যক্তি। হযরত মুসা আলাইহিস সালামকে পুনরায় ওহী পাঠাইলেন আল্লাহ যে হে মুসা এই ওই ব্যক্তি নিশ্চয় তুমি যাকে গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছে এটা ওই ব্যক্তি, উনি মৃত্যুর সময় এত কান্দাকাটি করে আমার নিকটে তওবা করছে, আমি সমস্ত তার গুনাহকে মাফ করে দিছি এবং এলান করে দিছি যে মুসা তুমি যদি এই ব্যক্তির জানাজা নামাজ পড়বো তাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিব। মুসা শুধু এটা নয় দুনিয়ার সমস্ত মানুষের জন্য যদি সে মাগফিরাত চাইতো আমি আল্লাহর সমস্ত গুনাহগারের মাগফিরাত আমি করে দিতাম আর কি। সুবহানাল্লাহ। সেই ব্যক্তি হযরত মুসা আলাইহিস সালাম সমস্ত মানুষদেরকে বলে দেয় যে ইনি মৃত্যুর পূর্বে আল্লাহর নিকটে খুব কান্নাকাটি করে আল্লাহর নিকটে তওবা করেছেন, এই জন্য উনি ইন্না আউলিয়া মিন আউলিয়াই ওয়ালিয়্যুম মিন আউলিয়াই, এই জন্য আল্লাহ বলছে যে আমার ওলির ভিতর থেকে এক ওলি আর কি। মেরে ভাই দোস্ত বুজুর্গ, এই জন্য আমাদের তো ভালো কোয়ালিটি নাই, গুনাহ আছে যে আমি আপনার জিন্দেগিতে যত গুনাহ করেছি সেই গুনাহকে সম্মুখে রেখে যদি আমরা আল্লাহর নিকটে তওবা করি, খাস দিলে যদি সে বনি ইসরাইলের সেই নওজওয়ানের মতো যদি আমরা তওবা করি যে আল্লাহ আপনি এই ডানে দেখছি বাইরে দেখছি সম্মুখে পিছনে সমস্ত জায়গায় দেখছি কোনো সাহারা পাই নাই, আল্লাহ তুমি এক মাবুদ, তুমি ছাড়া আমার এই দুনিয়াতে কোনো কিছুই নাই, তুমি যদি আমাকে মাফ না করবো কে আসে আর মাফ করে নেওয়া আমাকে। তো এরকম ভাবে যদি আমরা আল্লাহর নিকটে যদি ফরিয়াদ যদি জানাই নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে মাফ করবো। এই জন্য আমাদের দোয়ার যেটা আজকে মানে কোয়ালিটি হয়েছে খুব আফসোস লাগে, বোঝা যাচ্ছে না। মানুষ দোয়া যদি বেশি করে ইমাম সাহেব মানুষ মানে বিরক্ত লাগে জায়গা আর কি। কিন্তু এখানে একটা মশলা মাসাইল আছে, যেহেতু মুফতিয়ান একরাম আছে আমি বলি না, ফরজ নামাজের পরে দোয়া বেশি লম্বা করাটা ঠিক না, মুখতাসার দোয়া করতে হয়। অনেক আমরা আবার দেখি যে ফরজ নামাজের পরে পরে মুফতি সাহেবরা আসে, ভুল হইলে আমাকে পরে সংশোধন করে দিব। ফরজ নামাজের পরে মানে ফতোয়ার ভিতরে পাওয়া যায়, মশলা মাসাইলের ভিতরে পাওয়া যায় ছোট ছোট করে মনে মনে দোয়া করতে হয়। কিছু কিছু ইমাম আছে না বহুত লম্বা লম্বা জোরে জোরে দোয়া করে, ওখানে ওলামায়ে কেরামরা লিখছেন যে জোরে জোরে দোয়া করা একটা ক্ষতি আসে। একজন মানুষ মাগরিবের নামাজ 2 রাকাতই পাইল না, আপনার সালাম ফিরানোর পরে ইমাম সাহেব তো রব্বানা আতিনা ফিদ দুনিয়া পুরো জোরে জোরে দোয়া করতেছে, আরেক ব্যক্তি যায় নামাজই 2 রাকাত পায় না, তো নামাজে খাড়াইছে বাকি নামাজ পড়ার জন্য, ওর ধ্যানটা ইমামের দোয়ার দিকে যাব, এই জন্য নামাজের ভিতরে খলল পয়দা হবে। এই জন্য ওলামায়ে কেরামরা বলছেন যে ফরজ নামাজের পরে দোয়া লাহে লাহে সাওয়ারে লিখতে হবে, আর সংক্ষিপ্ত দোয়া ছোট্ট দোয়া আপনি সুন্নত নামাজের পরে, তাহাজ্জুদের পরে, ইশরাক চাশতের নামাজের পরে, বিভিন্ন নফল নামাজের পরে আপনি দোয়া লম্বা ছোট করার অসুবিধা নাই। ওলামায়ে কেরামরা শুক্রবার ঈদের নামাজ বিভিন্ন প্রোগ্রাম সভা শান্তিতে দোয়া লম্বা করার কোনো অসুবিধা নাই, বুঝাইছে যে দোয়া পার্সোনালি আপনি যত লম্বা করতে পারেন কোনো অসুবিধা নাই, আর লম্বা লম্বা দোয়া করেন। দুনিয়ার দোয়া এরকম একটা বস্তু
অন্য ইবাদতের ভিতরে এরকম মানে আল্লাহ চান্স দেয় নাই, অফার দেয় নাই। দুয়ার ভিতরে যদি আপনি দুনিয়াবি বস্তু যদি আল্লাহর নিকটে চান যে আল্লাহ আমাকে গাড়ি নারী বাড়ি সমস্ত কিছু দেন, তাও ওলামায়ে কেরাম দেখছেন যে ইবাদত এটা। নামাজের ভিতরে আপনি যদি নামাজ মানুষকে দেখানোর জন্য পড়েন, কিংবা যদি গাড়ি মাল দৌলত হাসিল করার জন্য যদি আপনি নামাজ পড়েন, তারা আপনার নামাজ আল্লাহ কবুল করবে না। কিন্তু দোয়া এরকম একটা বস্তু যে আপনি যদি দুনিয়াবি বস্তু যদি আপনি আল্লাহর নিকটে চান, তথাপি আপনার ইবাদত। এজন্য হাদিসের ভিতরে আছে যে জুতাটা টুটা ওয়া তাসমাবি আল্লাহ কাছে মানবো, যদি জুতা যদি ফিতা কি তাসমা যদি ছিঁড়াও হয়, তবুও যদি আল্লাহর কাছে আপনি মানেন, তবুও আল্লাহ আপনাকে খুশি হিসেবে দিব আর কি। এজন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহর কাছে যত কিছু আপনার হাজত আছে, দুনিয়াবি হোক আখিরাবি হোক, উখরাবি হোক, আখিরাতের হোক দুনিয়ার হোক, আপনার নিজস্ব হোক, শারীরিক হোক সামাজিক হোক, বিভিন্ন ক্ষেত্রে আপনি দোয়া আল্লাহর নিকটে চাইতে পারেন, কোনো বাধা নাই আর কি। এক ব্যক্তি কাবা শরীফের ভিতরে যায়, কাবা শরীফের সম্মুখে যায়, বলতেছে আল্লাহ আমাকে 10 করোড় টাকা দিয়ে। এক ব্যক্তি তোর লালসা কমে না, এই কাবা শরীফের সামনে এসে কোন 10 করোড় আল্লাহর কাছে চাইতেছে। সে বেটার জবাব দিছে কিভাবে, অ্যানসার দিছে, হে বেটা আপনার কাছে চাইনি, আমি আল্লাহর কাছে চাইছি যে আল্লাহকে 10 করোড়কে 10 করোড় থেকে বেশি দেন ওয়ালা মালিক আল্লাহ। বুঝলেন, আপনি যত চান আল্লাহর কাছে কোনো সীমা নাই। দুনিয়ার নিজাম দেখুন, একজন মালদারের কাছে যদি 1 টাকা চান, ওটা ইনসাল্ট করা হবে, আমি এত বড় করোড়পতি আমার কাছে 1 টাকা চাইছি। এক ভিখারির কাছে যদি চাই 10 লাখ টাকা দিন আমি বিজনেস করব, আমি বিক্রি করে 10 লাখ টাকা, ইনসাল্ট করা হয়। কিন্তু দুনিয়ার ব্যাপারে আল্লাহর ব্যাপার বেলেগ। আল্লাহ আপনি 1 টাকা চান, করোড় টাকা চান, আল্লাহ খুশি হিসেবে আপনাকে দিবেন। বুঝা গেছে? দোয়া এরকম একটা বস্তু যে আমি আপনি যদি কালেকশনও যাই দিন করে বাইরেতে হয়, রাত করে মানুষের দরজা বন্ধ, এবার রাত করে কালেকশন আসে গান দিব, কিন্তু উপর আল্লাহর দরজা সব সময় খোলা থাকে, 24 ঘন্টা। এক লম্হার জন্য আল্লাহ না উং আছে না নিদ আছে আল্লাহ, হ্যাঁ নাই, সমস্ত মুহূর্তে আপনি আল্লাহর কাছে দোয়া চাইতে পারেন, কোনো অসুবিধা নাই। দুনিয়ার নিজাম ধরুন, এক মানুষের কাছে একবার চাইলে এইবার গেলে আমি নাই হুজুরটা খালি কালেকশন করো, বেশি থাকে আল্লাহ বেলে, হ্যাঁ না? তো আল্লাহ মানুষের সব থেকে আল্লাহ কোন মানুষের দোয়াকে পছন্দ করে জানো? সব থেকে খারাপ পায় কোন মানুষটা? কিছু কিছু মানুষ আছে কবো কি নামাজ পড়ে দোয়া করে আল্লাহ তো শুনেই না, এইভাবে যে আসে আল্লাহ বলছে তোরে এইভাবে যা। একটা হিন্দি সংস্কৃত শব্দ আছে তাতাস্তু, আল্লাহকে কি তাতাস্তু, তোর এইভাবে যাও, তুই যেরকম আমার সাথে মানে সম্পর্ক, যেরকম ঘুমান রহস আমার সাথে, ওইরকম ভাবে তোর যাবো জিন্দিগি যা। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ তো আল্লাহ, না এটা না যে আমি দোয়া করলাম আল্লাহ দিব, আল্লাহ তো শান, আল্লাহ তো ভাই আল্লাহ, ওনার একটা শান শৌকত আছে, না ওনার শানে মিলে, আল্লাহ তো আল্লাহ, যেসব মর্জি সেসব দিব, যেসব দেওয়ার ইচ্ছা নাই দিব। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, আমরা যে এইসব কথা যাতে না করি, বুঝাইছে মানুষ আল্লাহ এত খারাপ হইল মানুষটাকে যে মানুষ বলে আল্লাহ তোমার কথা শুনেই কি এরকম কিছু কিনা মানুষ আছে না। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, বেশি বেশি আমরা যাতে আল্লাহর নিকটে দোয়া করি। আশা করি আমার সময় শেষ হয়েছে, আমরা যদি বেশি বেশি আল্লাহর নিকটে দোয়া করি, আর খুব মানে বুজুর্গরা দিনেরা দেখছে যে দোয়া আমরা কিভাবে করব, আরে দোয়া কিভাবে করবো এটাও যদি আপনার আল্লাহর কাছে চান যে আল্লাহ আমি দোয়া কিভাবে করলে আপনি খুশি হবেন, সেই ভাবটা আমাকে আল্লাহ নসিব করেন। কিভাবে আপনি চাইলে আপনি আমাকে দিবেন, সেই ভাব সেই ভঙ্গিটা আমাকে আল্লাহ আপনি দান করেন। আমি তো চাইতে পারি না, আমার মন তো খুব কঠোর, পাথরের মতন মন, আমার শক্তি তো বের হয় না। আল্লাহ যেভাবে চাইলে আপনি খুশি হবেন, যেভাবে চাইলে আমাকে আপনি দিবেন, সেই ভাব সেই ভঙ্গি আমাকে আল্লাহ দান করেন। এই জন্য আল্লাহ বলছে ইন্না রাব্বিকা সামিউদ দুআ, আল্লাহ কোন দোয়াকে কবুল না করে থাকেন না। এই জন্য মানলাম ইয়াদুল্লাহ ইয়াগযিব আলাইহি, যে মানুষ থেকে আল্লাহ নিকটে চায় না, আল্লাহ ওর উপরে নারাজ হয়। এই জন্য আল্লাহ যাতে আল্লাহ আমাদের উপরে যাতে নারাজ না হয়, এই জন্য আমরা যাতে বেশি বেশি দোয়া করি, হ্যাঁ না? তো আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
যাই হোক, এখন আমাদের মুফতি আব্দুল আজিজ সাহেব ছিলেন না? যাই হোক, এখন আপনাদের সম্মুখে আমাদের হযরত মাওলানা মুফতি শাহজাহান কাশমী সাহেব, উনি অল্প সময় 20 মিনিট সময় দেওয়া আছে, উনি অল্প সময় কথা বলবেন ইনশাআল্লাহ কোরআন ও হাদিসের মাধ্যম থেকে। আপনারা মনোযোগ সহকারে শুনবেন।